আপনাদের রিকোয়েস্টে শ্যামাচরণ বাবার মন্দিরের সম্পূর্ণ ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। শ্যামাচরণ বাবার শ্মশানকালী মন্দির যাব। আমি চাই তুমি সুস্থ হয়ে যাও। আমি যদি তোমাকে দুদিনে কাজটা করে দিতে বা একদিনে করে দিতে পারি, আপনার কাছ থেকে আমি পয়সা নিলাম, কাজ করে দিচ্ছি আমি বললাম, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি তান্ত্রিক লাইনে আছি বলে মানে মায়ের সঙ্গে সম্পর্ক আছে, তোমার যেটুকু প্রয়োজন সেটুকু দাও। একদম। আমার দুটো নিজস্ব লাগে, দুটো দিতে হয় আপনাকে। আমাকে দুটো দিতে হয়। দুটো। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের রিকোয়েস্টে শ্যামাচরণ বাবার মন্দিরের সম্পূর্ণ ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো। তান্ত্রিক শ্যামাচরণ বাবার শ্মশানকালী মন্দিরে শনি, মঙ্গল এবং পূর্ণিমাতে ভক্ত দেখা হয়। আগে উনি বেলাতে বসতেন, এখন উনি দূরযাত্রীদের জন্য সকাল 11টা থেকে ভক্ত দেখেন। তান্ত্রিক শ্যামাচরণ বাবার মন্দিরে কি কি কাজ হয় এবং উনি কিভাবে ভক্ত দেখেন, সমস্ত তথ্য আমার দুটো ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে ওই দুটি ভিডিও দেখে নিতে পারেন এবং সেকেন্ড ভিডিওতে এই মন্দির আসার ঠিকানা, ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে বলে দেবো, তার সঙ্গে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাব এবং ল্যান্ডমার্কগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব ছোট্ট একটু ভিডিও, আর ভিডিওতে আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। এটি হলো কালনা রোড। বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোতে বলবেন রায়নগর বটতলা যাব। এই বাঁকার ব্রিজ দিয়ে আপনাদের যেতে হবে রায়নগর বটতলাতে। ব্রিজটা পেরিয়ে আসার পরই দেখতে পাবেন দত্ত সুইটস। এই দত্ত সুইটস মিষ্টির দোকানের পাশে রাস্তা ধরে সোজা আপনারা চলে আসবেন। বেশ কিছুটা আসার পরে আপনারা পেয়ে যাবেন রায়নগর যুব সংঘ ক্লাব। এই ক্লাবের পাশে রাস্তা দিয়ে যেতে হবে আপনাদেরকে বটতলাতে। কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন শ্যামাচরণ বাবার শ্মশানকালী মন্দির যাব। বটতলা থেকে বাঁ দিকে আসার পরই পেয়ে যাবেন এই রাস্তা। এই রাস্তা ধরে আপনারা প্রথম ডান দিকে বাড়িটাই হচ্ছে তান্ত্রিক শ্যামাচরণ বাবার। শ্যামাচরণ বাবার মন্দিরে আসার ঠিকানার সঙ্গে আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপও আপনাদেরকে দিয়ে দিলাম। যখনই সেটা খালি পেটে যাবে তখন সেটা ভালো, খাবারের উপর যেটা পড়বে সেটা হচ্ছে আলাদা, তাড়াতাড়ি কাজটা হবে। আমি চাই তুমি সুস্থ হয়ে যাও। তোমাকে নিয়ে আমি যদি 1.5 মাস ধরে ভুগি, তখন লোকে কি বলবে যে কাজ জানে না, কিছু বাবার করতে কাছে পারে না, যাচ্ছি 1.5 মাস ধরে শুধু ঘুরে আসছি, কিছু কাজ জানে না। আমি যদি তোমাকে দুদিনে কাজটা করে দিতে বা একদিনে করে দিতে পারি, তবেই তোমার শরীর, তোমার কষ্ট হচ্ছে বলে তুমি তো এসেছো। কষ্ট না হলে তো তুমি আসতে না আমার কাছে। সেই হিসেবে বলি কষ্ট। আর ফোনে কি কোনো কাজ করা হয়, ঝাড়া বা কিছু কাজ করা হয়? ওসব কিছু না, সরাসরি আপনার কাছে আসতে হবে। ওই ফোনেতে এটা করে দাও, ওটা করে দাও, আমার ওটা না, ওটা বলে দেওয়াটা ভালো। এটা শুনুন, কেন করি না বলে দিই। আপনার কাছ থেকে আমি পয়সা নিলাম, কাজ করে দিচ্ছি আমি বললাম, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনাকে আমি দ্বিতীয়বার নেক্সট বার আমাকে ফোন করে বলেন দাদা কাজ, হ্যাঁ কাজ তো আমরা করে দিচ্ছি, সব কিছু 7 দিন বাদে হবে, 21 দিন বাদে হবে, আপনার হচ্ছে না, তখন বলে ভালো না, তাহলে ভাই তুমি এখানে এসো, ভাই তোমার যেটুকু প্রয়োজন সেটুকু দাও, একদম, যে তুমি কাজ করে নিয়ে চলে যাও, কাজ করে নিয়ে চলে যাও। আর বলছি মা কালীর যখন পুজোটা হয়, এখানে হাড়ি কাঠ দেখলাম, বলির ইয়েটা চোট হয়, ওটা আমার দুটো নিজস্ব লাগে। আচ্ছা। আমি তান্ত্রিক লাইনে আছি বলে মানে মায়ের সঙ্গে সম্পর্ক আছে বলে সেই জন্য মাকে স্বয়ং একটা আমাকে নিজেকে দিতে হয়, আর একটা মায়ের জন্য লাগে চক্ষু দেখে পাবে। আর বাকি যেরকম হয় সেগুলো হচ্ছে যাদের মানসিক করা থাকে, যাদের মানে দুটো দিতে হয় আপনাকে। আমাকে দুটো দিতে হয়। দুটো দিতে হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।